এডিস মশার কামড়ে চট্টগ্রামে বাড়ছে মশাবাহিত রোগ ডেঙ্গু ও চিকুনগুনিয়া। প্রতিদিনই শনাক্ত হচ্ছে রোগ দুটি। ডেঙ্গু আক্রান্ত হয়ে মারাও যাচ্ছেন অনেকে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নগরের মশক নিধনের দায়িত্বে থাকলেও তাদের কার্যকর ও দৃশ্যমান ভূমিকা কম দেখা যায়। চট্টগ্রামে চলতি বছরের জানুয়ারি থেকে গত 18 আগস্ট পর্যন্ত চিকুনগুনিয়ায় আক্রান্ত হয় 2089 জন। অন্যদিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয় 14 জন ও মোট আক্রান্ত 1087 জন। এছাড়া গত জুন মাসে চট্টগ্রামে 2 জনের শরীরে মশাবাহিত আরেক রোগ জিকা ভাইরাস শনাক্ত হয়। সবার ভরসা মা, আর মায়ের ভরসা এসিআই অ্যারোসল। 50 বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায় এসিআই অ্যারোসল। বর্তমানে কিন্তু ডেঙ্গুরও কিছু প্রকোপ দেখা যাচ্ছে। তো চিকুনগুনিয়া এবং ডেঙ্গু দুটোই কিন্তু মশাবাহিত রোগ। এছাড়া জিকা নামে একটি রোগ এটি ছড়ায়, যেটি আগে আমরা জানতাম না যে বাংলাদেশে জিকা ভাইরাসের প্রকোপ আছে। তবে এবার টেস্ট করে দেখা যাচ্ছে যে চট্টগ্রামেও কিন্তু জিকা ভাইরাসের আগমন ঘটেছে। আপনার আশেপাশে যে কোনো জায়গায় কিন্তু পানি যদি জমে থাকে, এটা 3 দিনের বেশি রাখা যাবে না। দিনে এবং রাতে যদি আপনি ঘুমান, মশারি ব্যবহার করবেন, লম্বা হাতার পোশাক পরিধান করবেন। আর যদি জ্বর আসে, দ্রুত আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশন ক্রাশ প্রোগ্রাম করার কথা বললেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। তবে ক্রাশ প্রোগ্রাম বৃদ্ধি করা হয়েছে বলে জানায় চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা। ফগার মেশিন 100টা স্টকে ছিল রিজার্ভে, ওই রিজার্ভ 100টাও আমি ফিল্ডে নামাইছি। তো ওই 100টা মেশিনের জন্য আমাকে প্রতিদিন 10 লিটার করে ওষুধ দিতে হচ্ছে। মেয়র মহোদয় এক্সট্রা ওই ওষুধ কেনারও পারমিশন দিয়ে দিয়েছেন, এবং এটা এখন না যে বর্ষা চলে গেছে আমরা এখন এটা বন্ধ করেছি তা না, এটা চলমান প্রক্রিয়া। যতদিন পর্যন্ত আমরা এটাকে কন্ট্রোলে না আনতে পারি এটা আমরা বন্ধ করতেছি না। ক্র্যাশ প্রোগ্রামটা আমরা আরও মাসখানেক চালু রাখবো। চট্টগ্রামে সরকারিভাবে আরটিপিসিআর ল্যাবে চিকুনগুনিয়া টেস্ট করা হয় না, তবে অ্যান্টিজেন টেস্ট হচ্ছে। ফলে চিকুনগুনিয়া রোগীর প্রকৃত পরিসংখ্যান পাওয়া যায় না। তবে বেসরকারি কয়েকটি ল্যাবে চিকুনগুনিয়ার আরটিপিসিআর পরীক্ষা হচ্ছে। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।